আমরা এবার অর্গানয়ের ৭৮ নম্বর অনুচ্ছেদ থেকে শুরু করব, সূত্র থেকে। দেখো, এগুলি খুব মন দিয়ে তোমরা বোঝার চেষ্টা করবা, কারণ পাবলিক কি বলছে আর একজন অ্যালোপ্যাথ ডাক্তার কি বলছে, বা ওই সার্টিফিকেটধারী মাস্টারমশাই কি বললো, এগুলি কিন্তু কথা নয়। কারণ আমরা হোমিওপ্যাথি ডাক্তারি করি, আমরা হোমিওপ্যাথি বিজ্ঞান অর্গান অফ মেডিসিনকে ফলো করি, অর্থাৎ হ্যানিম্যানকে ফলো করি। সেই আবিষ্কর্তা, সেই স্রষ্টা, তিনার কথাগুলিকে ফলো করি। অর্থাৎ তিনার কথায় যে কোথাও জল মিশানো নেই, সেটা কিন্তু আমাদের ঊর্ধ্বতন যে সমস্ত চিকিৎসকরা চিকিৎসা করে গেছেন বা করছেন, তাদের কথায় সেগুলি প্রমাণিত, এবং অর্গানন পাশে রেখে বিচার করলে সেটাই সত্য প্রমাণিত হয়। আমরা এই ৭৮ নম্বর অনুচ্ছেদে দেখব যথার্থ স্বাভাবিক চিররোগ। চিররোগ আমরা এইবার মাইজামের কথায় যাব। মাইজাম হিসাবে আমরা অর্গাননে পাই সোরা, PSORA। সোরা মানে কিন্তু অনেকে মদ চিন্তা করে, সে মদ নয়, কিন্তু PSORA সোরা। মাইজাম অর্থে রোগ প্রসবকারিণী শক্তি। এখানে ভাইরাল ব্যাকটেরিয়া নয়, রোগ প্রসবকারিণী এক ধরনের স্পিরিচুয়াল পাওয়ার। একটা হচ্ছে সোরা, একটা হচ্ছে সাইকোসিস, একটা হচ্ছে সিফিলিটিক মাইজাম। এই তিনটে মাইজাম বলছে যথার্থ স্বাভাবিক চিররোগ বীজ হইতে উৎপন্ন হয়। অর্থাৎ এনি কাইন্ডস অফ ক্রনিক ডিজিজ, যে কোনো ধরনের পুরাতন রোগ এই রোগ বীজ থেকেই উৎপন্ন হয়। কখনো কখনো সিঙ্গেল মাইজাম দ্বারা রোগ লক্ষণ প্রকাশিত হয়, কখনো কখনো কমপ্লেক্স মাইজাম দ্বারা রোগ লক্ষণ প্রকাশিত হয়। তাহলে চিররোগ বীজ হইতে যে রোগ উৎপন্ন হয় তাকেই আমরা ক্রনিক ডিজিজ বলি। আমরা কিন্তু বর্জন সাধ্য যে প্রভাবগুলি, তাদেরকে কিন্তু আমরা মাইজমেটিক ডিজিজ বলি না। অযথা অনেকে বলে, অর্গাননটা বলে না। তাহলে এইবার এই যে চিররোগ বীজ থেকে যে রোগগুলি উৎপন্ন হয়, যদি উপযুক্ত ঔষধ প্রয়োগে নিবারিত না করিয়া তাদের উপেক্ষা করা যায়, অর্থাৎ যদি সিমিলিয়ার পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করে সেই মাইজামকে অবদমিত না করা হয় বা রোগীকে আরোগ্য না করা যায়, তাহলে কি হয়? তাহলে হয় তবে তারা উত্তর বৃদ্ধি পাইয়া ক্রমান্বয়ে বাড়ে, আস্তে 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 বাড়তে থাকবে। বাড়তে বাড়তে মানসিক এবং শারীরিক সুব্যবস্থা সত্ত্বেও, মানসিক এবং শারীরিক সুব্যবস্থা সত্ত্বেও মানসিক শান্তিতে থাকে। সকালবেলা উঠে প্রাতঃ ভ্রমণ করে, একটু এই কিশমিশ, একটু আঙুর ফলমূল খায়, নিরামিষ খায়, স্বাস্থ্যবিধি মেনে চলে, 100% কোনো রকমের কোনো অন্যায় অত্যাচার করে না, বুঝলেন? এই সত্ত্বেও, শারীরিক এবং মানসিক সুব্যবস্থা সত্ত্বেও তাহাকে প্রাণান্ত পর্যন্ত অধিক হইতে অধিকতর যন্ত্রণা প্রদান করে। যতই তুমি স্বাস্থ্যবিধি মেনে চলো, যতই তুমি ব্যায়ামবীর হও, যতই তুমি মাঠে খেলাধুলা করো, এদের রোগ কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি থেকে আরো বৃদ্ধি হবে, প্রাণান্ত পর্যন্ত, অর্থাৎ মৃত্যুতে সমাপ্ত হবে। দেখো, আমাদের সমাজে কিন্তু মোটা হলে স্বাস্থ্যবান, ওজন বেশি হলে স্বাস্থ্যবান, গায়ে শক্তি থাকলে স্বাস্থ্যবান, তা কিন্তু নয়। হোমিওপ্যাথি দৃষ্টিভঙ্গি কিন্তু আরো পেছনে। শারীরিক এবং মানসিক স্বচ্ছন্দতা বোধ, বুঝলে? এই যে স্বচ্ছন্দতা বোধ বা কোনো মাইজমেটিক সিমটমস তার মধ্যে আছে কিনা, বা তেমন কোনো রোগ লক্ষণ আছে কিনা, সেগুলি আমরা যদি বিচার করে দেখি আছে, তাহলে সে যতই স্বাস্থ্যবিধি মেনে চলুক না কেন, যতই ভালো খাদ্য খাবার খাক না কেন, যতই ব্যায়াম করুক,
ব্যভিচার, অন্যায়, অত্যাচার এগুলি না করুক, মদ্যপান না করুক, যাই করুক না কেন, এই মাইজাম দ্বারা রোগ লক্ষণগুলি ক্রমান্বয়ে বৃদ্ধি হতে 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 মৃত্যুতে সমাপ্ত হবে। এই রোগগুলি মানব জাতির সর্বাপেক্ষা অগণিত এবং প্রধানতম শক্তি। এই যে রোগবীজ, এই সোরা সাইকো এবং সিভিডিকে যে মাইজাম, এই মাইজাম কিন্তু অগণিত রোগের মূল কারণ। থাইসিস, নেফ্রাইটিস, মেনিনজাইটিস, ওই লিভার বড়, ওই পাগল, ওই দাঁত, একজিমা, বন্ধা, বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, মানে যে প্যাথোলজিতে যত রোগেরই নাম করা হোক না কেন, মানে পৃথিবীতে যত রোগী আছে না কেন, এই রোগের মূল কারণ কিন্তু এই মাইজাম। এই মাইজাম এই রোগ সকল উৎপন্ন করে। এই মাইজাম স্পিরিচুয়াল শক্তি, এ প্রাণ শক্তিকে আক্রমণ করে। তখন প্রাণ শক্তি স্বাধীনভাবে আর কাজ করতে পারে না, অর্থাৎ সে তখন মাইজাম দ্বারা আক্রান্ত হয় এবং মাইজমেটিক লক্ষণগুলি অর্থাৎ রোগ লক্ষণগুলি প্রকাশ করতে থাকে। সে তখন অধীনস্থ হয়ে যায়, মাইজামের অধীনস্থ হয়ে যায়। সে শরীরটাকে, মনটাকে সুস্থ অবস্থায় চালাতে পারে না। তাই এই মাইজাম শক্তিতে একমাত্র সাদৃশ্য বিধানে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ছাড়া পৃথিবীতে আর কোনো পথ নেই ওই মানুষটাকে আরোগ্য করো বা সুস্থ করো, যতই তুমি স্বাস্থ্যবিধি মেনে চলো না কেন। বোঝা গেল? বলা হচ্ছে কারণ বলিষ্ঠ শরীর, আমি একটু আগে বললাম, খুব বল আছে, শক্তি আছে, মোটা আছে, বুকের ছাতা বিশাল বড়, সুনিয়মিত ভাবে জীবনযাপন এবং জীবনী শক্তির অতুল ক্ষমতা, বিশাল ক্ষমতা জীবনী শক্তি, বুঝলেন? বলিষ্ঠ শরীর, সুনিয়মিত ভাবে জীবনযাপন এবং জীবনী শক্তির অতুল ক্ষমতা কিছুই তাদের মূল উৎপাদন করতে পারে না। মাইজামের যে মূল, সেই উৎপাদন করতে গেলে আর একটা শক্তির দরকার। কোন শক্তি? মেডিসিন শক্তি। রোগ শক্তিকে তাড়াতে গেলে ওষুধ শক্তির দরকার। সেখানে শুধু ম্যানেজমেন্ট করলে আর সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললে, আনারস খেলে আর ওই গরম চা খেলে, ওই রোজ সকালবেলা 3টে করে তুলসী পাতা খেলে, একটু চরণামৃত খেলে, যতই ফলমূল তুমি আহার করো না কেন, কখনোই কিন্তু আরোগ্য হবে না। সাধারণ স্বাস্থ্যবিধি মেনে তুমি চলতেই হবে, কিন্তু সাথে অ্যান্টি মাইজমেটিক মেডিসিন যেটা রোগীর জন্য নির্বাচন হবে, সেই ওষুধটা কিন্তু রোগীকে প্রয়োগ করতেই হবে, নতুবা কিন্তু সেই মাইজাম নিষেধ হবে না। তাহলে বোঝা গেল? এই এত সুন্দর করে অর্গানলে কিন্তু আর বলা, আর কোথাও কেউ বলেননি। তাহলে চিররোগ বীজ হইতে উৎপন্ন রোগটাই ক্রনিক বীজ বলে। এক, চিররোগ বীজ দ্বারা কোনো মানুষ আক্রান্ত হলে সে যতই স্বাস্থ্যবিধি মেনে চলুক না কেন, যত রকমের নিয়ম শৃঙ্খলা মেনে চলুক না কেন, তার রোগ লক্ষণ মৃত্যুতেই সমাপ্ত হবে যদি না অ্যান্টিমাইজমেটিক ট্রিটমেন্ট তাকে করা যায়। অর্থাৎ ক্রনিক ডিজিজের পেশেন্টকে আরোগ্য করতে হলে অ্যান্টিমাইজমেটিক মেডিসিন, যে মেডিসিনটা রোগীর সাথে সিমিলারিটি হবে, সেই ওষুধটা ক্রমান্বয়ে শক্তি বৃদ্ধি করে অর্গানের 246-47 নম্বর অনুচ্ছেদের নিয়ম অনুসারে রোগীকে প্রয়োগ করে তার রোগকে মুক্তি করতে হবে। নতুবা যত রকমের স্বাস্থ্যবিধি মেনে চলো না কেন, যত অর্থই তোমার থাক না কেন, যতই তুমি চেন্নাই, ভেলোর, দিল্লি, আমেরিকায় দৌড়াও না কেন, রোগ থেকে মুক্তি তোমার দ্বারা অসম্ভব। এই সমস্ত নিয়মের দ্বারা অসম্ভব। একমাত্র ট্রিটমেন্ট হতে গেলে আদর্শ চিকিৎসকের কাছে আদর্শ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হলে তবেই রোগ মুক্তি সম্ভব। নতুবা শরীর তলে ঢোকো আর যাই কিছু করো না কেন,
শুধু অর্থদণ্ড, সময় নষ্ট, লাস্টের জীবন নষ্ট। বোঝা গেল? তার মানে সে একটা প্রবাদ বাক্য আছে, ধুতি নষ্ট, পুঁথি নষ্ট, অষ্টগুণ্ড, পড়াশোনা নষ্ট, আরো নষ্ট সম্মান। বুঝলে? তো এ করে লাভ নেই। ওই জন্য তোমাদের জানতে হবে মূল বিষয়টা। তাই চিররোগ বিষয়তে উৎপন্ন রোগকেই ক্রনিক ডিজিজ বলে। আর ক্রনিক ডিজিজ সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা না হলে মৃত্যুতেই সমাপ্ত হয়। যতই স্বাস্থ্যবিধি মেনে চলা হোক না কেন, সেই রোগ শক্তি, যতই বলিষ্ঠ চেহারা, যতই জীবনী শক্তি স্ট্রং থাক, সাধারণভাবে আমরা দেখি না কেন, সেই রোগ শক্তিকে পরাভূত করতে পারে না। আর সেই রোগ শক্তিকে পরাভূত করতে গেলে একমাত্র হোমিওপ্যাথি ওষুধ, অ্যান্টিমাইজমেটিক মেডিসিন, যেটা নির্বাচন হবে, সিমিলিয়ারিটি ভাবে সেটাই প্রয়োগ করতে হবে, তবে রোগী আরোগ্য হবে। নতুবা তোমার লেকচার বা আমার লেকচার আর নানান রকমের ডেকোরেশন আর নানান রকমের ভাওতাবাজি কোনোটাই কাজে লাগবে না। ঠিক আছে?